ভাজা বিউলির ডালের বড়ি দিয়ে মুগ ডাল ছিটিয়ে আজ করলাম পালং শাক। যেমন হেলদি একটা খাবার তেমন খেতেও খুব ভালো হয়, কিন্তু সবসময় চেষ্টা করি সহজ পদ্ধতিতে কিভাবে তোমাদের একটা হেলদি রেসিপি দেখানো যায়। এখানে আমি এক আটি পালং শাক ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। শাকটা তোমরা তোমাদের মতন করে কেটে নিতে পারো, আমি একটু বড় বড় করেই কেটেছি। এটা করার জন্য আমার যা যা লাগছে সেগুলো একবার দেখিয়ে দিই চলো। দেখো, খুব অল্প পরিমাণে একটু মুগ ডাল নিয়ে নিলাম, আর কিন্তু নিয়ে নিলাম এখানে কয়েকটা বড়ি। আর এটা ছিল কিন্তু বিউলির ডালের বড়ি। যেহেতু একটু বড়িটা বেশিই পছন্দ করি, তার জন্য আমি বড়িটা একটুখানি বেশিই নিলাম। কেমন আছো বলো তোমরা সবাই? আমরাও কিন্তু ভালো আছি। এখন একটা শুকনো কড়াইয়ের মধ্যে মুগ ডালটা হালকা লাল লাল করে ভেজে নেব। তোমরা যতটা পালং শাক নেবে সেই অনুযায়ী কিন্তু মুগ ডালটা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও। ডাল ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এটা একটু গরম হয়ে গেলে ওই তেলে এবার বড়িগুলো ভেজে নিচ্ছি, আর বড়িটা কিন্তু আমি হালকা লাল লাল করে ভেজে নেব। যদি চাও এই রেসিপিটা কিন্তু কাঁচা বড়ি দিয়েও করতে পারো, তবে আমার কাঁচা বড়ি অতটা ভালো লাগে না, তার জন্য আমি কিন্তু একটু ভেজে নিলাম। ভাজার যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই একটা গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে তার মধ্যে কিন্তু আমি পালং শাকটা দিয়ে দিলাম। আমরা নিশ্চয়ই দেখলে এর মধ্যে কিন্তু কোনো কিছু ফোড়ন দিতে হবে না, এমনিই কিন্তু খুব ভালো হয় খেতে। একটা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সবকিছু খুব ভালোভাবে শাকের সাথে একটুখানি মিশিয়ে নেব। নুন আর হলুদের সাথে শাকটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পরে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডালটা। মুগ ডালটা ভাজার পরে আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আমার যেহেতু এটা ছেলে খাবে, ও একটু ঝাল খেতে পারে না, তার জন্য কিন্তু আমি এখানে কোনো কাঁচা লঙ্কা দিলাম না। তোমরা যদি চাও একটু ঝাল ঝাল খাবে তাহলে কিন্তু এর মধ্যে একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারো, তাতেও কিন্তু খুব ভালো লাগে খেতে। ডালের সাথে শাকটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার একবার ঢাকা খুলে দেখবো যে ডালটা কতটা নরম হয়েছে। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দেখি ডালটা কিন্তু এখনো অতটাও নরম হয়নি, আর একটুখানি এখানে পরিমাণ মতো জল দিতে হবে। ডালটা যেহেতু এখনো একটু শক্ত শক্ত রয়েছে, তার জন্য কিন্তু এখানে আবার একটু জল দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে কিন্তু ঢাকা দিয়ে দেবো, ডালটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খেয়াল রাখতে হবে ডালটা কিন্তু একেবারে যেন গলে না যায়, কিন্তু সেদ্ধ হবে এইরকম ভাবেই কিন্তু নামাতে হবে। 5 থেকে 6 মিনিট পর দেখো আমার ডালটা কিন্তু গলেও যায়নি, অথচ ডালটা সেদ্ধ হয়ে গেছে। সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। দেওয়ার পরে খুব ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে দিলাম। একটুখানি টেস্ট করে দেখলাম নুনটা ঠিক আছে কিনা। নুন ঠিক আছে, তবে আমার যেন মনে হলো একটুখানি মিষ্টি দিতে হবে, মানে চিনি দিতে হবে। এর মধ্যে খুবই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। এটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। ভাজা বড়ি দিয়ে মুগ ডাল ছিটিয়ে পালং শাক কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। ফটাফট একটা রান্না, সিম্পল ভাবে তাড়াতাড়ি বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে ফেলো। এটা কিন্তু একদম কম তেলেই হয়ে যায়, খুব বেশি কিন্তু তেল লাগে না এটা করতে। একবার হলেও ট্রাই করে আমাকে জানিও কিন্তু কেমন হয়েছিল খেতে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। টাটা।